نحمده ونصلي ونسلم على رسول الكريم الحمد لله كفى وسلام على عباد الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم في سبلنا إن الله مع المحسنين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাম্বনেলের হেডলাইন দেখে বুঝতে পারছেন ইরান অবশ্যই বিজয়ী হবে ইনশাআল্লাহ। কুরআন থেকে সরাসরি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আপনারা স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ করলাম। আসুন আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় শ্রোতারা, আল্লাহ রাব্বুল আমিন এই কুরআনুল কারীম থেকে এই বিজয়ের ব্যাপারে এবং পরাজয়ের ব্যাপারে কি বলেছেন, কারা জয়ী হবে, কারা পরাজিত হবে, কারা বিজয়ী হবে, কারা বিজিত হবে, আল্লাহ রাব্বুল আমিন এই কুরআনুল কারীমে সুস্পষ্টভাবে অতি নিখুঁতভাবে বর্ণনা করেছেন। চলুন আমরা দেখে নিই কারা বিজয়ী হবে এবং কারা বিজিত হবে, কারা জয়ী হবে, কারা পরাজিত হবে। আমরা পর পর দেখে নিই। আল্লাহ রাব্বুল আমিন এই ব্যাপারে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা যারা জাহাদু জিহাদ করছে। জিহাদ কথাটা আরবি জাহাদা থেকে এসেছে। জাহাদা কথার অর্থ হলো ট্রাই করা, চেষ্টা করা। এই চেষ্টাটা আপনার পরিবার থেকে, আপনার ব্যক্তি থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র পর্যন্ত হয়। আপনি নিজের মন্দটা ছেড়ে ভালো কাজের দিকে যাচ্ছেন, আপনি কুফরি থেকে ইসলামের দিকে আসছেন, আপনি জিহাদ করছেন। আপনি আপনার জীবন থেকে পাপ কাজ ছাড়ছেন, ক্রমশ কুরআন সুন্নাহর দিকে আসছেন, আপনি জিহাদ করছেন। আপনার পরিবারের মধ্যে আপনি ন্যায় সঙ্গতি বিচার করছেন, প্রত্যেকের সঙ্গে ন্যায় সঙ্গতি আচরণ করছেন, আপনি জিহাদ করছেন। আপনি সমাজের সমস্ত খারাপ কিছুকে, মন্দ কিছুকে কাটিয়ে আপনি ভালো করছেন বা ভালো করার চেষ্টা করছেন, আপনি সমাজে জিহাদ করছেন। যুদ্ধক্ষেত্রে আপনি ইসলামকে টিকে রাখার জন্য আল্লাহ রাব্বুল আমিনের পথে, কুরআন সুন্নাহর পথে কাফির, মুশরিক, বেঈমানদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন, আপনি জিহাদ করছেন। আল্লাহ পাক এই জন্য বলে দিলেন, আল্লাযীনা যারা জাহাদু, যারা জিহাদ করছে ফিনা আমার পথে। তাদের জন্য আল্লাহ পাক কি রেখেছেন? তাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন যেটা রেখেছেন তা হলো লানাহদিয়ান্নাহুম সুবুলুনা। তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা দিয়েছেন, অবশ্যই আমি তোমাদেরকে আমার পথে, দ্বীন ইসলামের পথে, কুরআন সুন্নাহর পথে তোমাকে আমি পরিচালিত করব। এবং তারপর আল্লাহ রাব্বুল আমিন আরো বেশি দৃঢ় ওয়াদা করলেন, ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন, আমি অবশ্যই মুহসিন, সৎ কর্মশীল ব্যক্তি বর্গের সঙ্গে আছি। আপনারা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আমিন সবসময় হকের সঙ্গে থাকেন এবং সবসময় সত্যবাদীদের সঙ্গে থাকেন। কোন কাফির, বেঈমান, মুশরিকরা যখন অত্যাচার করে কোন মুসলিমের উপরে, আল্লাহ রাব্বুল আমিন মুসলিমের পক্ষে থাকেন। আল্লাহ রাব্বুল আমিন সবসময় হকের সঙ্গে থাকেন। এখানে বলে দিলেন ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন, অবশ্যই আমি সৎ কর্মশীলদের সাথে আছি। অবশ্যই এখানে মুসলিমদেরকে অবশ্যই সৎ কর্মশীল এবং খাঁটি ও সত্যবাদী এবং সৎ কর্মশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আমিন তারপরে সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে বলছেন, ইয়ানসুরকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন যদি কাউকে সাহায্য করেন, নাসরা ইয়ানসুর মানে সাহায্য করা,
আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, তাহলে তাকে কেউ পরাজিত করতে পারবে না, তার উপরে কেউ বিজয়ী হতে পারবে না। অপরপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়াকযুলকুম, তোমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করেন, লাঞ্ছিত করেন, পরাজিত করেন, ফামান যাল্লাযী, কে আছে যে, ইয়ানসুরুকুম, তোমাদেরকে সাহায্য করবে, মিন বাদিহি, এরপরে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে সাহায্য করেন, তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না। অপরপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যদি অপমানিত করেন, লাঞ্ছিত করেন, পরাজিত করেন, তাহলে তোমাদেরকে কেউ সেই পরাজয় থেকে ঠেকাতে পারবে না, সেই অপমান থেকে, লাঞ্ছনা থেকে ঠেকাতে পারবে না। তারপর আল্লাহ বলে দিলেন, আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই যেন ভরসা করে। অর্থাৎ মুমিনরা অন্য কারোর উপর ভরসা না করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেন ভরসা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্য করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা বাকারা 107 নম্বর আয়াতে, ওমা লাকুম, তোমাদের জন্য নেই, মিন দুনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, ওয়ালি বন্ধু, অভিভাবক, ও নাসির সাহায্যকারী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদের কোনো অভিভাবক, তোমাদের কোনো বন্ধু এবং তোমাদের কোনো সাহায্যকারী নেই। আমাদের সাহায্যকারী শুধুমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহিনু, তোমরা নিরাশ হইও না, তোমরা হীনবল হইও না, ওয়ালা তাহজানু, এবং তোমরা দুঃখিত হইও না, ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তোমরা যদি খাঁটি মুমিন হয়ে থাকো, তোমরাই বিজয়ী হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করার ব্যাপারে ওয়াদা ঘোষণা করেছেন। এবং আপনারা দেখবেন যে প্রত্যেকটা নবী রাসূলের যারা শত্রু ছিল, তারা সর্বোচ্চ শত্রুতা করেও নবী রাসূলদের পরাজিত করতে পারেনি, বরং শেষ পর্যন্ত নবী রাসূলরাই জয়ী হয়েছে। বর্তমান পরিস্থিতিতে চলে আসি। দেখুন 28 ফেব্রুয়ারি 2026 সালে ইরান এবং আমেরিকা ইরানের উপরে আক্রমণ করে। সেই আক্রমণ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ 48 জন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা থেকে, গোয়েন্দা কর্তা থেকে শুরু করে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদেরকে শহীদ করে দেয়। এবং সঙ্গে সঙ্গে ইরান প্রত্যাঘাত করতে শুরু করে এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি এবং ইসরায়েল উপরে চরম আক্রমণ নিয়ে আসে এবং ঘাঁটিগুলোকে ধ্বংস করে তছনছ করে দেয় এবং ইসরায়েলের ভিতরকে ঝাঁঝরা করে দেয়। ইরানের ক্ষয়ক্ষতির খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও আমেরিকা এবং ইসরায়েলের ক্ষয়ক্ষতির খবর সংবাদ মাধ্যমে আসতে পারে না, কারণ সেখানে সাংবাদিক প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কোনো সাংবাদিক খবর প্রচার করলেই সঙ্গে সঙ্গে তার জেল হয়ে যায় এবং সে সাংবাদিককে তারা হত্যা করতে পর্যন্ত দ্বিধা করে না। এই কারণে আমেরিকা ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ যতটুকু শুনবেন, জানবেন যে প্রকৃত ক্ষয়ক্ষতি তার চাইতে অনেক অনেক গুণ বেশি।
এবং কাফের বেঈমানরা সর্বদাই মিথ্যা কথাই বলে। এই ইহুদি খ্রিস্টানরা এটা মিথ্যা কথাই বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইরানকে কেন বিজয়ী দান করবেন, কেন তাদেরকে বিজয়ী করবেন, এই আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে, আল্লাযীনা জাহাদু, যারা সর্বোচ্চ চেষ্টা করছে, সর্বোচ্চ জিহাদ করছে ফিনা, আল্লাহর পথে। আজকে দেখুন ইরানের সৈন্য থেকে সাধারণ জনগণ প্রত্যেকেই আজকে এই অন্যের বিরুদ্ধে যুদ্ধে তারা নিজের জান মাল দিয়ে সর্বোচ্চ চেষ্টা করছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই সাহায্য করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া ইরান টিকে থাকতে পারতো না। আপনারা চিন্তা করুন, সুপার পাওয়ার একমাত্র আল্লাহ, তাছাড়া কেউ সুপার পাওয়ার হতে পারে না। সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং প্রত্যেক সাম্রাজ্য কিন্তু ধ্বংস হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, তিনি হাইয়ুল কাইয়ুম এবং তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান এবং তিনি হলেন সুপার পাওয়ার। তবুও ব্যাখ্যার সুবিধার্থে আমি বর্তমান তথাকথিত আমেরিকা হলো সুপার পাওয়ার এবং ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার। লক্ষ্য করুন, এই দুটা সুপার পাওয়ারের বিরুদ্ধে ইরান একাই লড়াই করছে এবং 40 দিন এক টানা আক্রমণ করেছে আমেরিকা ইসরায়েল তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে। এবং ইরান যুদ্ধের মধ্যে যতদিন এগোচ্ছে তত বেশি নিজেকে শক্তিশালী করে আত্মপ্রকাশ করতে পারছে এবং তত বেশি প্রত্যাঘাত করছে এবং এই কাফের বেঈমান ইহুদিদের সিরিয়ায় উপশিরায় ভূমিকম্পন ধরিয়ে দিয়েছে এবং তারা আজকে ভয়ে ভীত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরানকে সরাসরি সাহায্য করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে যারা তোমরা যদি মুমিন হও তোমরাই বিজয়ী হবে, কারণ আমি তোমাদের সাহায্য করে থাকি। আপনারা লক্ষ্য রাখুন, 7 এপ্রিল আমেরিকা তার পাইলট উদ্ধারের নাম করে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রের পাশে ইস্পাহানে সব থেকে বড় আক্রমণ চালিয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী 2 ডজনের বেশি যুদ্ধযান সেখানে অংশগ্রহণ করেছিল। 2 ডজন মানে 24টারও বেশি যুদ্ধযান সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং হোয়াইট হাউসে বসে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার সমস্ত উচ্চ পদস্থ কর্তারা সেই যুদ্ধের লাইভ স্ট্রিমিং দেখছিল এবং যখন সেখানে 12টা যুদ্ধ বিমান থেকে শুরু করে হেলিকপ্টার থেকে শুরু করে আর যেসব ব্যবহৃত হয়েছিল 12টা যুদ্ধযান যখন ভূপাতিত হয়েছিল, ওয়াল স্ট্রিট জার্নালে পাবলিশ করেছে। ডোনাল্ড ট্রাম্প সেই দৃশ্য দেখে পাগলের মতো চিৎকার করে কান্না করছিল এবং সেই কান্নায় 1 ঘন্টা ধরে করেছিল হোয়াইট হাউসে বসে এবং তাকে সেখানকার উচ্চপদস্থ কর্মকর্তারা সান্ত্বনা দিয়েছিল যে এটা যুদ্ধক্ষেত্র, এটা ঘটতেই পারে, আজকে আমরা পরাজিত হয়েছি, কালকে আমরা জয়ী হতে পারি। এবং দেখুন ইরান এবং তাদের সেই অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু চুরি করা। ইউরেনিয়াম যে 480 কেজি সমৃদ্ধ 60% ইউরেনিয়াম রেখেছে, সেই ইউরেনিয়ামটা 90% গেলেই অ্যাটম বম তথা পারমাণবিক বোমার উপযুক্ত হয়ে যায় এবং 60% থেকে 90% এই পিউরিফিকেশন করা
সমৃদ্ধকরণ করা, এনরিচমেন্ট করা অত্যন্ত সহজ কাজ। এবং এই 480 কেজি ইউরেনিয়াম দিয়ে 10 থেকে 12টা পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। সেই অভিযানের উদ্দেশ্য ছিল আমেরিকার পাইলটের নাম করে ইউরেনিয়াম চুরি করা, এবং চূড়ান্ত ব্যর্থ হয়েছে এবং যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয়েছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। জানেন, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন সৌদি আরবের উদ্দেশ্যে যে সৌদি আরবের এটাই সবচাইতে বড় সুযোগ, এই সুযোগে সৌদি আরব থেকে আমেরিকার ঘাঁটি তুলে দেওয়া এবং আমেরিকার সৈন্যকে বহিষ্কার করা সৌদি আরব থেকে। কারণ ইরান আজকে মুসলিম বিশ্বকে দেখিয়ে দিয়েছে কাফের, বেঈমান, ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করে কিভাবে টিকে থাকতে হয়, ইসলামকে কিভাবে টিকে থাকতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কিভাবে পাওয়া যায়। আজকে প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলিমকে এটা জানা উচিত এবং এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প খোলাখুলি ঘোষণা করেছিল যে এই যুদ্ধের উদ্দেশ্য হলো ইরানের রেজিম চেঞ্জ করা। ইরানের রেজিম মানে কি? সরকারের গঠন কাঠামোকে পরিবর্তন করে দেওয়া। কিরকম? আপনারা দেখুন, বিশ্বে একমাত্র ইরান যার সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি, সর্বোচ্চ নেতা 88 জন বিশিষ্ট আলেম দ্বারা নির্বাচিত হন। ইরানের বিশিষ্ট পরিষদ বর্গ, অ্যাসেম্বলি অফ এক্সপার্টস কমিটি, এই 88 জন সদস্য তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করেন। এবং এই সর্বোচ্চ ধর্মীয় নেতার অবশ্যই 3টে গুণ থাকতে হবে। 1 নাম্বার, ইসলাম সম্বন্ধে গভীর জ্ঞান থাকতে হবে। 2 নাম্বার, অবশ্যই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে ন্যায় পরায়ণ হতে হবে। এবং 3 নাম্বার, অবশ্যই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন হতে হবে। এবং দেখুন, তাদের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করার সিস্টেম, রেজিম কতই না উত্তম এবং কতই না ইসলামিক শরীয়ত সম্পন্ন। এই রেজিম চেঞ্জ করা, অর্থাৎ এই ইসলামকে চেঞ্জ করে দেওয়া, ইসলামকে ধ্বংস করে দেওয়া, এটাই হলো আমেরিকা ইসরায়েলের একমাত্র উদ্দেশ্য। এবং সেই রেজিম চেঞ্জ করে তাদের মনোনীত পুতুল সরকারকে বসানোই একমাত্র ছিল উদ্দেশ্য। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন না, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এরা কিভাবে রাজা বাদশাহ নিয়ন্ত্রণ করছে, বংশ পরম্পরায় তারা নির্ধারিত হচ্ছে এবং আমেরিকা ইসরায়েলের দাসত্ব করছে। দাসত্ব করতে গিয়ে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করছেন। দেখুন, আজকে এই মধ্যপ্রাচ্য আরব দেশগুলো সিনেমা হল খুলছে, পর্যটকদের নাম করে জেনা ব্যভিচারকে উৎসাহিত করছে, মন্দির প্রতিষ্ঠা করছে। আপনি ভাবুন, যে মন্দির, যে মূর্তি পূজাকে রহিত করার জন্য, যে জেনা ব্যভিচারকে রহিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করাতে দূরে থাক, তোমার জেনার ধারে পাশে যেও না। কারণ এটা অতি জঘন্য, অতি অশ্লীল কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এটা কড়া ভাবে নিষেধ করেছেন। অথচ সেই জেনা ব্যভিচারকে আজকে এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলো, আরব দেশগুলো সেটাকে উৎসাহিত করছে এবং বাইরের দেশ থেকে পশ্চিমা কালচারকে তারা আজকে
নিজের কালচার মনে করছে, ইসলামিক কালচার বাদ দিয়ে, এবং সেটা করতে গিয়ে মুনাফিকে পরিণত হয়ে যাচ্ছে। তবুও তাদের খেয়াল হচ্ছে না। কারণ কি? আমেরিকা ইসরায়েলের দাসত্ব তারা গ্রহণ করেছে, তারা দাসত্ব করছে। সেই দাসত্বের বিরুদ্ধে আজকে ইরানকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে দিয়েছেন তার সাহায্যে। এবং এই ইরানীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকে এবং তাদের সাহায্য করার ব্যাপারে আল্লাহ রাব্বুল কি বলেছেন সূরা আল ইমরান 140 নম্বর আয়াতে, যে তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছো। আজকে ইরানীরা আঘাতপ্রাপ্ত হয়েছে। আল্লাহ তারপরে বলছেন সে কাফের বেঈমানরা, ইহুদিরা, তারাও আঘাতপ্রাপ্ত হয়েছে। ইরানকে তারা আঘাত করেছে, ইরানও তাদেরকে আঘাত করেছে। এবং এগুলো পর্যায়ক্রমে এই দিনগুলো পর পর আসতে থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনদেরকে চিনে নেবেন এবং বাকি মুমিনদের থেকে তাদেরকে আলাদা করবেন এবং তাদের মধ্যে কতকে শহীদ হিসেবে গ্রহণ করবেন জান্নাত দেওয়ার জন্য। ইরানের যেসব ভাইরা, ফিলিস্তিনের যেসব ভাইরা আজকে মাজলুম ফিলিস্তিনি ভাইদের পাশে, লেবানন ভাইদের পাশে আজকে বিশ্বের একমাত্র দেশ দৃঢ়ভাবে দাঁড়িয়েছে ইরান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেন সাহায্য করবেন না? সে প্রত্যেকটা ইরানিবাসী নিজের জান মাল দিয়ে যুদ্ধ করছে কাফের বেঈমানদের সাথে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য। আজকে তারা ইসলামের প্রতিনিধিত্ব করছে। তারপর আল্লাহ বলছেন, আমি জালিমদেরকে পছন্দ করি না। ইহুদি, খ্রিস্টান, ইসরায়েল, আমেরিকা এবং তাদের দোসর মিত্ররা সব কিছু দিয়ে তাদেরকে সাহায্য করছে। সরাসরি যুদ্ধে তারা অংশগ্রহণ না করলেও সমস্ত কিছু দিয়ে সাহায্য করছে। যেমন আপনাকে বলি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আমেরিকা আজ পর্যন্ত আমাদের কাছ থেকে যা যা চেয়েছে এই যুদ্ধের জন্য আমরা সব কিছু দিয়েছি, কিন্তু তারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেনি। কিন্তু প্রত্যেকটা দেশ, আমেরিকা, ইসরায়েল মিত্ররা তাদেরকে সমস্ত কিছু দিয়ে সাহায্য করছে। আল্লাহর সাহায্যে ইরান সমস্ত কিছুর মোকাবিলা করছে। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন না, এই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো তাদের ভূমি দিয়ে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে। এর চাইতে বড় দাসত্ব, এর চাইতে বড় মুনাফিকি আর কিছু হতে পারে? অথচ একজন মুমিনকে, একজন মুমিনের সাহায্য করে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পাক জমানে বলে দিয়েছেন যে সারা বিশ্বের প্রত্যেকটা মুমিন একটা দেহের নেই, একটা শরীরের নেই। শরীরের কোনো একটা জায়গায় যে যখন আঘাতপ্রাপ্ত হয়, যেমন আঙুলে আঘাতপ্রাপ্ত হলো, গোটা শরীরটা যেমন ব্যথায় জর্জরিত হয়ে যায়, সেই রকম বিশ্বের একটা মুমিন যদি আঘাতপ্রাপ্ত হয়ে যায়, তাহলে বিশ্বের প্রত্যেকটা মুমিন সেই আঘাতে জর্জরিত হয় এবং একই ব্যথা যদি অনুভব করে, তাহলে সে মুমিন, আর না হলে সে মুমিন নয়। আজকে সেখানে সেই ইরানিবাসীদেরকে সাহায্য করা দূরে থাক, বরং আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে তাদের ভূমি ব্যবহার করার মাধ্যমে। এবার আপনারা ভাবুন এবং কমেন্টে জানান যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা সঠিক কাজ করছে না আমেরিকা ইসরায়েলের দাসত্ব করে সে মুনাফিকি আচরণকে গ্রহণ করছে? আপনারা কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না। তারপর আল্লাহ বলছেন তিনি এই মুমিন বান্দাদেরকে চিনে নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন কে প্রকৃত মুমিন। তবু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষের কাছে উপস্থাপন করছেন প্রকৃত মুমিন কারা হয়, যারা জান মাল দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করে। এবং আল্লাহ রাব্বুল বলছেন তারপরে কত ব্যক্তিকে আমি শহীদ হিসাবে গ্রহণ করি যাতে তাদেরকে আমি জান্নাত দিতে পারি। তারপরে বলছেন আমি কখনো জালিমকে পছন্দ করি না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদের বিরুদ্ধে আছেন, আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে আছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইরানের পক্ষে আছেন। তারপর আল্লাহ রাব্বুল বলছেন সূরা আল ইমরানের
141 নম্বর আয়াতে, আমি মুমিনদেরকে সংশোধন করি, পরিশোধন করি এই যুদ্ধের মাধ্যমে, এবং কাফেরদেরকে ধ্বংস করি এই যুদ্ধের মাধ্যমে। ইরান আক্রমণের মাধ্যমে আমেরিকা তার সাম্রাজ্যের পতন ঘটবে এখানে, এবং ইসরায়েলের পতন ঘটবে একই রকম ভাবে। এবং আজকে যে ইরানকে আক্রমণ করেছে, ইরান আলহামদুলিল্লাহ ডিফেন্সিভ করে টিকে আছে। ইরানের টিকে থাকাটাই তার জন্য বিজয়, কারণ আমেরিকা ইসরায়েল এসে ইরান দখল করতে, ইরানের রেজিম পরিবর্তন করতে, আর ইরানের টিকে থাকাটাই তার জন্য বিজয়। যেমন আপনাকে বলি, খন্দকের যুদ্ধে আল্লাহ নবী এবং তার সাহাবীরা ডিফেন্সিভ মোডে ছিলেন, আত্মরক্ষার মোডে ছিলেন। আবু সুফিয়ানের নেতৃত্বে সৌদি আরবের সমস্ত কাফের মুশরিকরা একত্রিত হয়েছিল মুসলিমদের বিরুদ্ধে খন্দকের যুদ্ধে। এবং খন্দকের যুদ্ধে এতটাই ভয়ানক হয়েছিল পরিস্থিতি যে আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ রাব্বুল আমিন তার সাহায্য পৌঁছে দিলেন। প্রচন্ড তুষার ঝড়ে কাফিরদের তাবু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে গেল। আবু সুফিয়ান ঘোষণা করলো যে তোমরা প্রত্যেকেই নিজ নিজ সমস্ত ঘোড়া বা যুদ্ধের সমস্ত মাল সামান নিয়ে নিজ নিজ বাড়ির দিকে রওনা হয়ে যাও। এবং ওই যে ইসলামের টিকা থাকাটাই ছিল বিজয় আল্লাহ রাব্বুল আমিনের সাহায্যে। বর্তমানে ইরানের টিকা থাকাটাই বিজয়, এবং ইনশাআল্লাহ ইরানে বিজয় হবে। আপনারা সবাই এই ইরানবাসীদের জন্য দোয়া করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।